বন্ধুরা, বাংলার কাশী নামে পরিচিত এই শিবনিবাস মন্দিরের একটু দর্শন করে নিই। সামনের দিকে হেঁটে গেলেই রয়েছে চূর্ণী নদী। সেই ঘাটলার পরিবেশটাই, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো না থাকলে আরও দারুণ লাগতো। রামনারায়ণ মন্দির দেশের সব থেকে বড় শিবলিঙ্গ। 101 টাকা আছে, নারকেলের ডালা আছে 150 টাকা। হ্যাঁ, অবশ্যই সব রকমের পরিষেবা থাকে আমাদের। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কোথায় জানেন? আবার এখানেই রয়েছে তিনটি বিখ্যাত মন্দির। হ্যাঁ, আমি বলছি বাংলার নদীয়া জেলার কৃষ্ণনগরের কাছে চূর্ণী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক গ্রাম শিবনিবাসের গৌরব গাথা। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় নদিয়ার রাজ মহারাজা কৃষ্ণচন্দ্র রায় 1754 খ্রিস্টাব্দ অর্থাৎ 1676 শতাব্দে এই রাজরাজেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। শিবনিবাসকে বাংলার কাশীও বলা হয়। চূর্ণী নদীর তীরে অবস্থিত এই স্থানে একসময় 108টি শিব মন্দির তৈরি করার পরিকল্পনা ছিল বলে মনে করা হয়, যার মধ্যে বর্তমানে 3টি মাত্র প্রধান মন্দিরই টিকে আছে। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। আবার অনেকে মনে করেন মারাঠা বর্গী আক্রমণকারীদের হাত থেকে রাজধানীকে সুরক্ষিত রাখতে কিছুদিনের জন্য তার রাজধানী কৃষ্ণনগর হতে এখানে স্থানান্তরিত করেছিলেন, আর এই স্থানের নাম দিয়েছিলেন শিবনিবাস। এবার আসা যাক কিভাবে যাবেন বাংলার এই প্রাচীন ঐতিহাসিক রহস্যময় মন্দির দর্শন করতে। বন্ধুরা, তোমরা যারা শিবনিবাসে যেতে চাচ্ছ বাইকে করে, তারা নোনাগঞ্জ মোড় থেকে, অর্থাৎ বগুড়ার যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোনাগঞ্জ মোড়। এই হচ্ছে নোনাগঞ্জ মোড়। এই দিকে চলে গেল কৃষ্ণনগরের দিকে এবং এই দিকটায় চলে গেল শিবনিবাস বা গাড়াপোতার দিকে। তোমাদের এই যে নোনাগঞ্জের যে মোড় রয়েছে এই মোড় থেকে চলে যেতে হবে এই গাড়াপোতার দিকে। সামনে যাচ্ছি এবং সমস্তটা যাবতীয় বাকি পথটা তোমাদের শেয়ার করছি। আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, আর যারা স্টেশনের মারফত আসতে চাচ্ছ তারা মাছ দিয়ে নামবে, সেই পথটাও তোমাদের কী করে আসবে সমস্ত কিছু বলে দেবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি শিবনিবাস অর্থাৎ বগুড়ার এই জায়গাটা থেকে ডিস্টেন্স দেখালো 11 কিলোমিটার। আমরা এখন বগুড়ার যে রেলগেট ক্রস করব। এই দিকটা হচ্ছে বগুড়া স্টেশন আর এই দিকটা চলে গেল মাছদিয়া স্টেশন। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা নামতে হবে তাদের মাছদিয়া স্টেশন, এবং মাছদিয়া স্টেশন থেকে যে ডিস্টেন্স সেটাও আমরা দেখিয়ে দেবো। এই মোড় থেকেই আমাদের যেতে হবে কুঠিপাড়া কালী মন্দির। রেলগেট ক্রস করে প্রথম যে বাঁদিকে যে মোড়টা, কুঠিবাড়ি কালী মন্দির থেকে বাঁদিকে যেতে হবে। এই রোড ধরেই আমাদের এখন এগিয়ে যেতে হবে। শিবনিবাস যাওয়ার জন্য প্রথম যেদিক থেকে বাঁ নিতে হবে। এখন আমরা চলে এসেছি তারকনগর হল্ট। এই হচ্ছে তারকনগর হল্ট স্টেশন, সেই স্টেশনের ক্রসিং। এই স্টেশন ক্রসিং করেই বাঁদিকের যে রাস্তা, ক্রসিং করে এই রাস্তায় সোজা চলে যেতে হবে। বন্ধুরা, তারকনগর হল্ট ছাড়িয়ে এসে ক্রস করে এখান থেকে 4.6 অর্থাৎ 9 মিনিটের মতো দেখাচ্ছে। এখনও আমাদের বাইকে রাইড করে যেতে হবে। বন্ধুরা, এই যে জায়গাটা আমরা শিবনিবাস প্রবেশ করে গেছি, এটা হচ্ছে শিবনিবাস যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, শিবনিবাস প্রাথমিক বিদ্যালয়। আর প্রাথমিক বিদ্যালয়ের সাইড দিয়েই পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা শিবনিবাস হাই স্কুল, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সাইডেই শিবনিবাস হাই স্কুল রয়েছে। শিবনিবাস একাদশী মেলা, তার ফেস্টুন বা ব্যানার আমরা অলরেডি দেখতে পাচ্ছি। যেহেতু চৈত্র মাস, মেলা থাকারই কথা। অবশেষে আমরা পৌঁছে গেছি শিবনিবাস। বন্ধুরা, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এশিয়া মহাদেশ তথা বঙ্গদেশের সবথেকে বড় শিবলিঙ্গ যে জায়গাটায় অবস্থিত, অর্থাৎ আমি এখন আছি শিবনিবাসে। আর আজকের ব্লগে তোমাদের শিবনিবাসের যাবতীয় তথ্য, কি করে আসবে, এই জায়গার ইতিহাস,
চারপাশে থাকার ব্যবস্থা আছে কিনা, স্টেশন থেকে কতটা দূরত্বে, যারা গাড়ি নিয়ে আসতে চাও বা যারা ট্রেনে করে আসতে চাও, সমস্ত কিছুই তোমাদের জানাবো। আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ শিবনিবাসের সেই মন্দির যেটা নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। চলো যাবতীয় মন্দিরের পরিবেশটা একটু দেখে নিই এবং ওখানে কটা মন্দির রয়েছে, কোথায় থাকতে পারবে, সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দিই। বাংলার কাশী নামে পরিচিত এই শিবনিবাস নদিয়া জেলায় অবস্থিত। এই শিবনিবাসের যে মন্দির তিনটি রয়েছে, আমি এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি, কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথমা স্ত্রী এবং দ্বিতীয় যে স্ত্রী, দুই স্ত্রীর নাম থেকে এই দুটো মন্দিরের নামকরণ করেন। মূলত আমি ডান দিকে যে মন্দিরটি দেখাবো, এটি তার যিনি বড় স্ত্রী রয়েছেন তার প্রথমা স্ত্রীর নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করেন। এবং যে স্থাপত্য রীতি রয়েছে সেটা বাংলার যে চালার যে স্থাপত্য রীতি রয়েছে সেটাই উপরের মন্দিরের যে চূড়াটা রয়েছে সেটা সেই ধরনের চালার রীতিতেই প্রতিষ্ঠিত। এবং এর ভেতরে রয়েছে 9 ফুটের কোষ্ঠী পাথরের একখণ্ড পাথর দিয়েই তৈরি শিবলিঙ্গ, যে শিবলিঙ্গটা বুড়ো শিব নামে পরিচিত। এবং আমি এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি, কথিত আছে এর মধ্যে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা 7 ফুট উচ্চতার একটি শিবলিঙ্গ এবং এটা তার দ্বিতীয় স্ত্রী নাম অনুসারে, অর্থাৎ প্রথম স্ত্রীর নামে একটা মন্দির, দ্বিতীয় স্ত্রীর নামে এই যে মন্দিরটা রয়েছে এই মন্দির, এবং তার পাশেই রয়েছে রাম সীতার যে মন্দির সেই মন্দির। অর্থাৎ এই শিবনিবাসে মোট 3টে মন্দির রয়েছে এবং 3টে মন্দিরের পেছনে এবং নামকরণের পিছনেও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। বন্ধুরা, তোমরা যারা শিবনিবাসে আসতে চাচ্ছ, নদিয়ার যদি কেউ ভ্লগ করে বা নদিয়ার যদি ঘোরার মতন একটা সুন্দর দারুণ জায়গা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই মায়াপুরকে সাজেস্ট করা হয় বা মায়াপুরকে সাজেস্ট লিস্টে চলে আসে। কিন্তু মায়াপুর ছাড়াও যে নদিয়ার আরও ইতিহাস রয়েছে, নদিয়ার ঐতিহ্য রয়েছে, সেটা একমাত্র বুঝতে পারবে নদিয়ার মাঝদিয়া স্টেশন থেকে। অর্থাৎ নদিয়ার যে মেইন জায়গা ধরা হয় কৃষ্ণনগর স্টেশন থেকে 30 থেকে 35 কিলোমিটার ভিতরে এই নির্জন পরিবেশে শিবনিবাসেই নদিয়ার যিনি তখনকার অর্থাৎ 19বিংশ শতকে যে জমিদার ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন বৃহৎ এক শিব মন্দির। কথিত আছে এখানে 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করার কথা ছিল, যদিও 3টি মন্দিরই প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তার দুই স্ত্রীর নামে 2টো মন্দির এবং আর একটি রামনারায়ণ মন্দির এখানে তিনি প্রতিষ্ঠা করেন। চলো মন্দিরের একটু দর্শন করে নিই। কোনো মন্দিরেই তেমন ক্যামেরা অ্যালাউ থাকে না। প্রথমে আমরা পারমিশন নিয়ে নেব, যদি পারমিশন পেয়ে যাই মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকে। তোমাদের এই শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তথাকথিত এখানের লোকজনের মতে, তাহলে এই শিবলিঙ্গটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে জানিয়ে রাখি 3টে মন্দির পরপর রয়েছে। প্রথম মন্দির যেটি রয়েছে, প্রথম এখানে যে মন্দিরটি বিকালবেলা এসে প্রথম রাম সীতার মন্দিরটি খোলে এবং তারপরে একে একে এই যে 2টো মন্দির দেখতে পাচ্ছি এই 2টো মন্দির তার পর খোলে। কেই এখন থেকে আসতে শুরু করেছে এবং মন্দিরের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ বলা হয় সেই শিবলিঙ্গ এখন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে এখানে বলা আছে যে কোনো রিলস বানানো যাবে না, কিন্তু মহাদেবের এখানে আপনারা ফটো তুলতে পারেন। তবে যে শিবলিঙ্গ রয়েছে মহাদেবের গায়ে টাচ করে আপনারা কোনো ফটো বা ভিডিও কিছু তুলতে পারবেন না, সেটাই এখানে সুন্দর করে বলা আছে যে বাবার গায়ে হাত দিয়ে কেউ ফটো তুলবেন না। আর এই সাইডে মন্দিরের ভিতরে কোনো রকম রিলস বানাবেন না, আদেশ অনুসারে কর্তৃপক্ষ। শিবনিবাসের যে মন্দির রয়েছে
এই শিবলিঙ্গ দুটো দরজা দিয়েই আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকেই আর একটা মন্দির, এই যে সামনে আর একটা মন্দির রয়েছে, এটার মধ্যেও শিবলিঙ্গ রয়েছে। চলুন এই মন্দিরটাও একটু দর্শন করে দেবো। এখন শিবনিবাসের যে সবথেকে বড় শিবলিঙ্গ রয়েছে সেই মন্দির থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবং অন্য যে দুটো মন্দির রয়েছে সেই মন্দির দুটো পরপর আপনাদের দেখিয়ে দেব। দ্বিতীয় মন্দিরটি রয়েছে, সেই দ্বিতীয় মন্দিরের মধ্যে মহাদেব, ঠিক মহাদেবের উপরটা মন্দিরের যে বাংলার যে স্থাপত্য রীতি অনুসারে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে উপরের গম্বুজ এবং নিচে যে মহাদেব রয়েছে প্রায় 8 ফুট উচ্চতা হবে এই শিবলিঙ্গের। কষ্টি পাথরের তৈরি সিঙ্গেল পাথর দিয়ে তৈরি করা রয়েছে এই শিবলিঙ্গ। এবং এই একটা দরজা এবং এই একটা দরজা, দুটো দরজা রয়েছে। এই দুটো দরজায় মোটামুটি শ্রাবণ মাস পুরোপুরি এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং যেহেতু বাবার বিয়ের মাস, এই মাসে প্রচুর ভক্তবৃন্দ এই মন্দির দর্শনে আসে। আর থাকলো একটা মন্দির, সেটা হচ্ছে রাম সীতার মন্দির। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। বলছিলাম এইখানে শিবনিবাসে এই যে দেখছি পুজোর ডালিগুলো রয়েছে, এগুলো কত কি রয়েছে, কেমন দামের কি রয়েছে? এইগুলো এই যে 51 টাকা আছে, হ্যাঁ, আর এই যে 101 টাকা আছে। নারকেলের ডালা আছে 150 টাকা। তারপরে এই যে আলতা সিঁদুরে এই মার মন্দিরের আছে, রাম সীতা মন্দিরের 51 টাকা। 21 টাকারও আছে, সাজানো হয়নি। তার মানে কত কত টাকার রয়েছে? মানে 21 টাকার থেকে 150 টাকা অবধি। 100 টাকা আছে, 50 টাকা আছে, তারপর 150 টাকা আছে। এখানে মোট কটা মন্দির রয়েছে? এখানে 3টে আছে। 3টে মন্দিরই পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা 3টে হ্যাঁ, ডালা? এই যে এটা শিব মন্দিরের জন্য আলাদা, এই যে বেলের নারকেলের ডালা। আচ্ছা আর এই যে রাম সীতা মন্দিরের এই যে আলতা সিঁদুরের ডালা আছে মার মন্দিরের। আচ্ছা, মায়ের মন্দিরে। আর মানসা করলে এই মন্দিরও দেওয়া যায়, মানে শিব মন্দিরও দেওয়া যায়। পুজোর মানে মন্দির কখন খোলা থাকে? মন্দির 7:30টায় খোলে, আর হ্যাঁ, আর 12:30টার মধ্যে মানে বন্ধ হয়ে যায়। আর ধোয় টয় তো 1টার মধ্যে বন্ধ হয়। আচ্ছা, বাবাকে স্নান করিয়ে বিকালবেলায় আবার কখন? বিকালবেলা এই যে 3:30টায় খুলবে, আবার 6:30, 7টা অবধি থাকবে খোলা। কি কি বারে এখানে সবথেকে বেশি ভিড় হয়? সোমবারে হয়, আর হচ্ছে বৃহস্পতিবারও হয়। সোমবার, বৃহস্পতিবার, বৃহস্পতি আর রবিবারও হয়, ছুটি ছাটা থাকে মানুষের। চৈত্র মাস শুরু হলো, বছরে কোন সময়টা সবসময় ভিড় বেশি থাকে? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে, আর এই যে ভীম একাদশীর থেকে শিব চতুর্দশী পর্যন্ত ওখানে কি মেলা হয়? মেলা হয়, 18-19 দিন মেলা থাকে। 18-19 দিন। বন্ধুরা, আমি এক্স্যাক্ট যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার আমার পেছনে এই সাইডে ডান সাইডে যে ওভারঅল ভিউ রয়েছে সেটা যখন আপনারা দেখবেন সত্যি অবাক হবেন, এত সুন্দর জায়গাও রয়েছে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি নদিয়ার চূর্ণী নদীর পাশে শিবনিবাস আমার সামনেই রয়েছে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 100 মিটারের মধ্যেই রয়েছে শিবনিবাস। আর সেই শিবনিবাস থেকে চূর্ণী নদীর ঘাটের দূরত্ব এই আমি দেখাবো 100 মিটারের মধ্যেই। এত সুন্দর একটা ঘাটলা বাঁধানো রয়েছে একদম নদীতে, যেখান থেকে গিয়ে জল তুলে বাবার মাথায়, শিবের মাথায় আপনারা ঢালতে পারবেন। আর এর থেকে দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। আর এই সাইডেই চূর্ণী নদীর পাশে আমি দেখিয়ে দেব, এই সাইডে রয়েছে বিশাল এক সাঁকো, অর্থাৎ এই দুই সাইডকে, নদীর এপার আর ওপার চূর্ণী নদীর দুই সাইডকে এই যে বাঁশের সাঁকো রয়েছে, বাঁশের সাঁকোটা দিয়ে দুটো সাইডকে যোগ করা রয়েছে। শিবনিবাস কিন্তু দুর্দান্ত একটা জায়গা এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বলা হয়। এবং বাংলার এই বঙ্গদেশের যে কটা শিবলিঙ্গ রয়েছে, অর্থাৎ একটা পাথর দিয়েই তৈরি এত বড় শিবলিঙ্গ কিন্তু খুব কম রয়েছে। এমন একটা জায়গায় অবশ্যই আমি মনে করি যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং যারা পুণ্যার্থী, যারা দর্শনার্থী এখানে আসে দর্শন করতে, তাদের জন্য অন্তত এই জায়গার সাঁকোটা এবং এই জায়গার যে ডেভেলপমেন্ট সেটার দিকে একটু নজর দেওয়া উচিত। বিভিন্ন যে সামগ্রী রয়েছে সেগুলোই ফেলা রয়েছে। সম্ভবত পুজোর আগেই এই ঘাটলা পরিষ্কার করা হবে, চৈত্র মাস যেহেতু, এবং সেটা করা উচিত। কারণ নদীকে এইভাবে নোংরা করা এবং নষ্ট করা আমি মনে করি উচিত নয়। এভাবে করেছে মন্দির কর্তৃপক্ষ হোক আর যেভাবেই হোক। আর এই জায়গাটার যে সামগ্রিক যে ওভারঅল ভিউ রয়েছে সেটা যেমন দুর্দান্ত রয়েছে, একটা গ্রাম্য পরিবেশে মাঝখান দিয়ে বয়ে যাওয়া চূর্ণী নদী, আর সেই ঘাটলার
পরিবেশটাই, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো না থাকলে আরও দারুণ লাগতো জায়গাটা এবং একটা মনোরম পরিবেশ কিন্তু সবাই উপভোগ করতে পারতো। প্রাকৃতিক ভারসাম্য যেমন বজায় থাকবে, তেমনি একটা যারা এখানে আসে সেই মানুষগুলো তাদেরও ভালো হবে, একটা দারুণ পরিবেশ তারা উপভোগ করতে পারবে। এইবার এখান থেকে সামনের দিকে চলে যাব। এই চূর্ণী নদীর যে ঘাট রয়েছে এই ঘাটের ডান সাইডে উঠেই এখানে একটা পার্ক রয়েছে এবং পার্কের পরে রয়েছে শিবনিবাস যে মন্দির রয়েছে সেই মন্দির রয়েছে। পার্কটাকে একটু দেখানোর আমি চেষ্টা করব, কিন্তু মেইন যে উদ্দেশ্য সেটা আমাদের হচ্ছে শিবনিবাসের যে মন্দির সেই মন্দির পুজোর সময় এখানকার ইতিহাস এবং যাবতীয় যে তথ্য আপনারা যখন আসতে পারবেন বা আসতে চাইবেন তখন যাতে আপনাদের অসুবিধা না হয়। অর্থাৎ এই যে রিসর্ট রয়েছে রিসর্টের মধ্যেই যাওয়ার সময় একটা দারুণ জায়গা কিন্তু করে রেখেছে। আমি একটু সাইড থেকে দেখাবো, সাইড থেকে না দেখলে এই যে ব্রিজটা এটা ঠিক বোঝা যাবে না। অর্থাৎ এইরকম একটা ব্রিজ দারুণভাবে সুন্দরভাবে করা রয়েছে এবং উপরে শেড দেওয়া রয়েছে, যেহেতু কারণ আমের সিজন এখন, আমের যে মুকুল সেটা পরে এটা নষ্ট না করে। মানে কলকাতা থেকে এতটা দূরে প্রায় 120 কিলোমিটার দূর এবং কৃষ্ণনগর যে মেইন সিটি সেখান থেকে এর দূরত্ব হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। নির্জনে গ্রাম্য পরিবেশে এবং একটি ঐতিহাসিক জায়গা রয়েছে এর সাইডে, সেইখানে এত সুন্দর একটা দারুণ রিসর্ট। মানে আমি হাঁটছি, আম গাছের মুকুল পাতা আমার মাথা ছুঁয়ে যাচ্ছে। আর এইখানের যে পুরো জায়গাটা বিশাল বড় একটা জায়গা নিয়ে এবং ফুলের দারুণ সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে। আর এই তার মাঝখান দিয়ে গিয়ে এই বাচ্চাদের জন্য পার্ক রয়েছে এবং এই সাইডে সুন্দর সুন্দর কটেজ করা রয়েছে। কটেজগুলো দুর্দান্ত, সমস্ত কিছুই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মোট 4টে কটেজ রয়েছে। জায়গাটা দেখতেও কিন্তু দুর্দান্ত। আর এইখানে পুরোটা ছিল ফুলের বাগান, এখনও অনেকটাই দেখা যাচ্ছে। অর্থাৎ শীতকালের এই জায়গাটার সামনের দৃশ্যটা কেমন ছিল একবার শুধু কল্পনা করে দেখুন। পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই সাইডটায় দুটো 4টে রিসর্ট রয়েছে আর এই সাইডে তার সামনে রয়েছে আরও দুটো, মোট 6টা কটেজ এখানে রয়েছে। এখানে প্রচুর সংখ্যক লোক রয়েছে এবং বলতে গেলে প্রত্যেকটা রুমই যেহেতু ফুল রয়েছে, প্রত্যেকটাই গেস্ট রয়েছে, তার জন্য রুমের ভেতরটা দেখাতে পারলাম না, তাহলে দেখিয়ে দিতে পারতাম রুমগুলোর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক কতটা দুর্দান্ত, কতটা দারুণ করেছে। থাকা খাওয়া দিয়ে শিবনিবাসের পাশেই চূর্ণী নদী রয়েছে, সেখানে বোটিং করে এখান থেকে থাকতে পারবেন এবং এখান থেকে বেশ কয়েকটা সাইট সিনও করে দেখা যায়। এখান থেকে বর্ডার যাওয়া যায়, এখানে শিবনিবাস রয়েছে, শিবনিবাসে এই 3টে মন্দির রয়েছে, চূর্ণী নদীতে বোটিং করতে পারবেন এবং আশেপাশে কিছু জায়গা রয়েছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। চলুন, রিসর্টটার আরও কিছু সাইড রয়েছে যেখানে দুর্দান্ত ফটোশ্যুট করা যেতে পারে। অর্থাৎ শীতকালের দিকে যারা প্রি ওয়েডিং করতে চান তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত জায়গা। এই যে রিসর্টের ভেতর থেকেই শিবনিবাসের যে মন্দির রয়েছে সেই মন্দিরটাকে স্পষ্ট দেখা যায়। আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা যে আরও কত দুর্দান্ত সেটা একবার ক্যামেরাটাকে ঘোরালেই দেখা যাবে। কি দুর্দান্ত হয়েছে এই ফুলগুলো। অর্থাৎ যারা পার্কে 30 টাকা দিয়ে এই পার্কের অ্যাক্সেস নেবেন তারা এই জায়গাটায় ফটোশ্যুট তো করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে যারা রিসর্টে রয়েছে সেই রিসর্টের লোকদের জন্য এই জায়গাটা পুরোটাই ফ্রি। এখানে বিন্দাজে এরকম ফুলের মধ্যে বসে ফটো তুলতে পারবেন, কি দুর্দান্ত লাগছে। আর রিসর্টের মধ্যেই এরকম পিছনে ফুল রয়েছে, সেই ফুলের সামনে এমনই একটা সুন্দর দোলনা করা রয়েছে যেখানে বসে দোল খেতে খেতে একটা সুন্দর বিকেল কাটাতে পারেন এবং উপভোগ করতে পারেন পুরো এই অ্যাম্বিয়েন্সটাকে। চলুন এখন ঘুরিয়ে দেখাচ্ছি রিসর্টের অন্য যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাকে ঘুরিয়ে দেখাচ্ছি। বাচ্চাদের জন্য এইরকমই সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে অলরেডি অনেকেই এর অ্যাক্সেস যেটা রয়েছে সেটা নিচ্ছে। তার সাইডেই এমন সুন্দর একটা ঘর রয়েছে এবং এটা শুধু একটা নয়, এই জায়গাটায় আরও বেশ কয়েকটা রয়েছে। এখানে কটেজও করা রয়েছে, তার পাশে এই দিকেও একটা রয়েছে
এবং এই জায়গা থেকে মোট এইখানে কটা রুম রয়েছে দাদা? এইখানে 6টা রুম রয়েছে। এই যে টোটাল যে জায়গাটা, এই টোটাল জায়গাটায় 6টা রুম রয়েছে। এদিক থেকে একটু দেখিয়ে দেবো। সামনে এত সুন্দর পরিবেশে আম গাছ রয়েছে এবং এই সাইড থেকে এরকম 6টা রিসর্ট পরপর রয়েছে এবং ওই দিকটা থেকেও বেরিয়ে যেতে পারে। আর এটার ব্যাক সাইডে স্পেস রয়েছে আর এখান থেকেই দেখা যাচ্ছে শিবনিবাসের যে মন্দির রয়েছে সেই মন্দিরটাকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ ব্যাক সাইডে আর ওই যে ঘরটা দেখালাম এই ঘরেও থাকা যায় এবং এখানেই বিভিন্ন প্রোগ্রামগুলো হয় আর এখান থেকেই শিবনিবাসের মন্দির দেখা যাচ্ছে। চলুন এই ঘরগুলোর সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জায়গাটার যে কারুকার্য, যে ওভারঅল লুক, সেটাও কিন্তু দুর্দান্ত। এই রিসোর্টে যারা থাকেন তাদের জন্য যে ডাইনিং স্পেসটা রয়েছে এটা সেই চূর্ণী রিসর্টের যে ডাইনিং স্পেস, সেই ডাইনিং স্পেসটা এত সুন্দর একটা পরিবেশ এখানে করা রয়েছে। হ্যাঁ কাকু নমস্কার। নমস্কার। কাকু বলছি রিসর্টটার নামটা একটু বলবেন এবং এর লোকেশনটা বলবেন। এটা হচ্ছে চূর্ণী রিসর্ট অ্যান্ড পার্ক। এটা কোন জায়গাটায় লোকেশন আছে? হচ্ছে এটা শিবনিবাস, যে নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যে শিবনিবাস আছে চূর্ণী নদীর ধারে। শিব মন্দির আছে, রামসীতা মন্দির আছে। এই যে তারই পাশে হচ্ছে সামনের চূর্ণী নদী, পিছনে হচ্ছে মন্দির, মাঝেই এই রিসর্ট। মাঝে এই রিসর্টটা চূর্ণী রিসর্ট। দুটোভাবেই বুক করা যেতে দুটো পারে। ভাড়ে বুক করা যেতে পারে, ফোনপেতে অ্যাডভান্স করা যেতে পারে, এখানে এসে বুক করে অ্যাডভান্স করা যেতে পারে। কাকু রুমের কি রেট রয়েছে? রুমের রেট আছে আমাদের 2 বেডের আছে, রুম আছে 2000 টাকা। ওটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাডাল্ট 2 জন আর মাইনর 1 জন 2 জন আমরা অ্যালাউ করতে পারি। আর কটেজ আছে আমাদের, ওগুলো হচ্ছে ওটা 2 বেডের, ওগুলো 2500 টাকা। ওটা ওই এই একই ব্যাপার, অ্যাডাল্ট 2 জন মাইনর। আর এটা যেহেতু একটু অফবিটের মধ্যেই পড়ে, যেহেতু কলকাতা থেকে বা কৃষ্ণনগর থেকে বেশ নিরিবিলি নির্জন একটা জায়গা, তাহলে এখানে তো আলাদা হোটেল পাওয়া যাবে না, যাই কি হোটেল? না, এখানে কোনো হোটেলের ব্যবস্থা নেই। আমাদের এখানে থাকতে গেলে আমাদের হচ্ছে এখানেই খাবার দাবারের ব্যবস্থা খাবার আছে। দাবারের আচ্ছা, সমস্ত ফুডিং আর ব্যাপার। লজিং দিয়ে কি কোনো প্যাকেজ আছে আপনাদের? হ্যাঁ, ফুডিং এবং লজিং দিয়ে আমাদের প্যাকেজ আছে পার হেড 2200 টাকা। পার হেড 2200 টাকা 2200 টাকা পার ডে? পার ডে। পার ডে। আচ্ছা, আর যদি শুধু ফুডিং এর কত করে পড়ে, শুধু যদি কেউ খেতে চায় এখানে? ফুডিংয়ের যদি লজিং আমাদের আউটসাইডার যদি আসে সে তার মেনু অনুযায়ী আমাদের প্লেট পড়বে এখান থেকে খাওয়া দাওয়া। কিন্তু আমাদের সে অর্ডার দিতে হবে 8টার থেকে 9টার ভিতরে আমাদের অর্ডার, সকাল 8টা থেকে 9টার তাহলে ভিতরে দুপুরের খাবারটা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, দুপুরবেলাটা আমরা 1:30টার থেকে 2টোর ভিতরে। আমাদের এখানে স্টে করতে পারবে 57 জন। 57 জন, অর্থাৎ যারা স্কুল থেকে বা কলেজ থেকে আসতে চায়, যদি কোনো বাস নিয়ে কি সরাসরি এখানে আসা যায়? হ্যাঁ, বাস নিয়ে আমাদের ভিতরে বাস ঢুকে যায়, এখান দিয়ে আমাদের গ্রাউন্ডের ভিতরে বাস ঢুকে যাচ্ছে, বড় বড় টুরিস্ট বাস ঢুকছে। বন্ধুরা, এইবার যারা আসবে তাদের জন্য বলে দিচ্ছি, এই যে মন্দিরটা, এই পাশে তারকনগর হল্ট আর এই সাইডে রয়েছে মাঝদিয়া। দুটো থেকেই দূরত্ব মোটামুটি বাইকে করে গেলে 15 মিনিট লাগে। দুটো থেকেই অটো বা টোটো করে, অটো নয় টোটো করে তোমরা চলে আসতে পারো এই জায়গা অবধি। কত টাকা ভাড়া নিচ্ছে আমি এখন টোটোর সঙ্গে কথা বলে দেবো এবং এর সাইডে তোমরা এই রিসর্টের থেকেও, যে রিসর্টটা দেখিয়ে দিলাম এখান থেকেও সাইট সিন করে নিতে পারো, বর্ডারে যেতে পারো এবং পাশেও কয়েকটি মন্দির রয়েছে এবং এই যে মন্দির সারাউন্ড এরিয়া এইটাও ঘুরে দেখে নিতে পারো। তাহলে তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। যারা কলকাতা থেকে আসবে, কলকাতার শিয়ালদা স্টেশন থেকে গেদে লোকাল ধরে চলে আসতে পারো মাঝদিয়া থেকে স্টেশনের দূরত্ব খুব একটা নয়, 10 থেকে 15 মিনিট লাগবে, তোমরা চলে আসতে পারবে। আর যারা বাইকে করে আসবে তারা বগুলা চলে আসবে, বগুলা থেকে তারপর তোমাদের এই জায়গার যে রুট ম্যাপ রয়েছে গুগল ম্যাপে মারলেই তোমাদের দেখিয়ে দেবে যে শিবনিবাস যে মন্দির রয়েছে, মন্দিরের দূরত্ব ওখান থেকে মোটামুটি আধ ঘন্টার মতো বা 20-22 মিনিটের মতো বাইকে করে। যদি কেউ এখানে আসতে চায় এবং এই সাইট সিন বা আশেপাশে ঘুরে দেখতে চায় বা স্টেশন থেকে যদি ফোন করে নিয়ে আসতে পারবেন কি আপনারা? হ্যাঁ, অবশ্যই, তাহলে সব রকমের পরিষেবা থাকে আমাদের। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন আপনার। 9635
9635 81 81 61 61 35। 35। আচ্ছা দাদা, যদি কেউ কন্ট্যাক্ট করে অবশ্যই নিয়ে আসতে পারবেন। যদি কেউ কন্ট্যাক্ট করে আশেপাশে সব জায়গায় ঘুরে দেখতে চায়, এরকম কোনো প্যাকেজ আছে যে এত টাকায় সবাইকে ঘুরিয়ে নিয়ে আসা যাবে? হ্যাঁ, সেটা মালিকদের সঙ্গে বা যারা আসতে যাবেন ভ্রমণকারী তাদের সঙ্গে কথা বলে তাদের পত্তার মধ্যে হ্যাঁ। আমরাও গরিব যেভাবে হয় সেভাবে তাদেরকে দেখে দেওয়া কম হবে। বেশি কথা বলে। হ্যাঁ, আচ্ছা, এখান- এখান থেকে ওই বর্ডারে কত টাকা করে জনপ্রতি ভাড়া পড়ে নিয়ে যাবেন এবং এখান আসবেন? থেকে দেখা যাচ্ছে পাগলাখালি যায়, বর্ডারে যায়। হুম। এবার 4-5 জনা গেলে দেখা যাচ্ছে যেরকম লাইন বাড়ায় সেরকম ভাবে যাওয়া হয় বা তার থেকে কমেও যায়। এবার 1-2 জন গেলে তখন একটু ভাড়াটা বেশি পড়ে। আচ্ছা, সেই অনুযায়ী পড়ে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ দাদা। দাদা, আপনার নামটা একটু বলে দেবেন। অপূর্ব বিশ্বাস। বন্ধুরা, ভিডিওটা আজকের মতে এখানেই শেষ করছি। বিভিন্ন জেলা ওয়াইজ যে ভিডিওগুলো বানাচ্ছি, নদিয়া জেলার ইতিহাস এবং ঐতিহ্যের পীঠস্থান হিসাবে এই জায়গায় পরিচিত নই, তবে এই জায়গার গুরুত্ব কিন্তু রয়েছে, কারণ প্রায় 200 বছরের পুরনো এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই মন্দিরেই রয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে। এবং শিবনিবাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, যতটুকু জানি কিভাবে আসবে সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব।